নমস্কার বন্ধুরা, আজকে আমরা নতুন কিছু রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আজকে নতুন কিছু রেসিপি আপনাদের সামনে একটু পরেই উপস্থাপন করব। তো আজকে আমাদের কিছু উদ্যোগ আছে। আমরা ছোট ছোট বাচ্চাদের আজকে ডেকে নিয়ে এসে ভালোবেসে আমরা এখানে সবাইকে খাওয়াবো। তো সেই ছোট ছোট বাচ্চাদের ইনভাইট করা হয়ে গেছে, 2-4 জন বাচ্চা আসতে হচ্ছে। তো একটু পরে আপনাদের বাচ্চাদের সামনে আপনাদের ফেস করব। তো আজকে আমাদের কয়েকটা রেসিপি থাকছে, একটু অন্য টাইপের রেসিপি আজকেরগুলো। ডিমের ঝোলটা যেটা ন্যাচারাল সবাই খায়, সেই ডিমের ঝোলটাই হচ্ছে। তার সাথে থাকছে আজকে ডিমের পকোড়া। ডিম দিয়ে কী করে আলু দিয়ে পকোড়া তৈরি করতে হয় সেটা আজকে আপনাদের দেখাবো। তার সাথে থাকছে মসুর ডালের ফ্রাই। রেস্টুরেন্টে আপনারা মসুর ডালের ফ্রাই খেয়েছেন হয়তো, আজকে মসুর ডালের ফ্রাইটা খেয়ে দেখবেন। আজকে একটু অন্যভাবে, অন্য স্টাইলে তৈরি করব, খুব টেস্টি এবং খুব ভালো লাগবে আশা করি। তো আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আজকের আমাদের রান্নার এই এক্ষুনি শুরু হতে চলেছে। তো রান্নার জন্য আজকে দেখতেই পাচ্ছেন আমাদের হাঁড়িটা অনেকটাই বড়, কারণ আজকে আমাদের রান্না অনেকটাই হচ্ছে, কারণ বাচ্চাদের খাওয়াতে হবে। হয়তো এখানে যা দেখলাম পরিবেশে বুঝতে পারলাম 25 থেকে 30 জন মিনিমাম বাচ্চা হবে। তো যার জন্য আজকে হাঁড়িটাও বড়, আর রান্নার আইটেমগুলো একটু বেশিই করতে হচ্ছে আজকে। কড়াই, হাঁড়ি সব কিছুই বড় বড়। আমরা আলু সেদ্ধতে বসিয়ে দিয়েছি। এবার আমরা কিছু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখানে। লবণটা দিলে আমাদের যে আলুগুলো আছে আর ডিমগুলো দেওয়া হবে, ডিমটা আমাদের সেরকমভাবে ফাটবে না এবং আলুটা খুব দ্রুত সিদ্ধ হবে। সেই সিদ্ধ দ্রুত হওয়ার জন্য এবং ডিমটা যাতে না ফাটে, যার জন্য আমরা একটু লবণ অ্যাড করে দিলাম। ডিমটা তো এত ছোট, মুরগিকে জিজ্ঞাসা করে ডিমটা কেন ছোট ভাই, দিয়েছে? ডিমটা ছোট, আমরা দোকানে গেলাম, দোকান থেকে যেটা পেলাম সেইটাই তো নিয়ে আসলাম। এখন তো বুঝতে পারছি না যে ফার্স্ট টাইম তো প্লেট দেখে মনে হলো অনেক বড় বড়, এখন তো হাতে নিচ্ছি ছোট, যত হাতে নিচ্ছি অতই ছোট ছোট লাগছে। মুরগিকে জিজ্ঞাসা করো মুরগিকে ডিমটা কেন ছোট দিয়েছে? আমরা ডিমটা এখানে দিয়ে দিচ্ছি, আর আমরা এখান থেকে 5 পিস ডিম রেখে দেব। সেই ডিমটা দিয়ে আমরা পরের যে আমাদের আইটেমটা আছে আলু দিয়ে যে পকোড়াটা তৈরি করব, সেটার জন্যই 5টা ডিম আমাদের লাগবে। অঞ্জন, হ্যাঁ বলো। একটা প্রশ্ন আছে, ভালো প্রশ্ন। হ্যাঁ, বলো। খুব সুন্দর প্রশ্ন। আচ্ছা। এবার রাগ হয়ে যাবে না তো? না, রাগ হওয়ার মতো কিছু নেই। আরে যেটা সচরাচর যেটা বলে থাকে আর কি, আগে ডিম আগে আসছে না মুরগি আগে আসছে? আচ্ছা, এটা তো এবার মুরগিকে ফার্স্ট টাইম জিজ্ঞাসা করতে হতো যে ডিমটা আগে আসলো কি মুরগি। তো আমার তো মনে হয় ডিম না আসলে মুরগি আসতে পারে না, আর মুরগি না আসলে ডিম আসতে পারে না, দুটোই হয়তো সমানই আসছিল। আমাদের আলু সেদ্ধটা আর ডিম সেদ্ধটা এখনই হয়ে গেছে প্রায়। এটা হওয়ার পরই আমরা পরের যে প্রসেসটা আছে সেটা শুরু করব। আমরা আপনাদের দেখাচ্ছি এখন ডিম ছোলার প্রসেস কীভাবে। আপনারা অনেক ডিম থাকলে খুব দ্রুত এবং ডিমটা নষ্ট হবে না। অনেক ডিম থাকে যে ডিমগুলো ছুলতে আমাদের খুব অসুবিধা হয়। তো সেই ডিমগুলো ছুলতে গিয়ে দেখা যায় যে না, আমরা ডিমটা ছুলছি তো ডিমটা এখান থেকে সাইড থেকে উঠে গেল, মানে মাংসটা সমেত, ডিমের চামড়াটা সমেত উঠে যায়। তো যাতে ওইভাবে না উঠে, যার জন্য আপনাদের আমি ডিমের প্রসেস দিয়ে দিচ্ছি, যেটা করলে আপনাদের ডিমটা ছুলতে খুব সুবিধা হবে এবং ডিম একটাও নষ্ট হবে না, সুন্দরভাবে উঠে যাবে। তো ডিমটা ওঠানোর প্রসেসটা হচ্ছে এরকম। আপনারা টোটাল ডিমটাকে হাতে নিয়ে এইভাবে টোটালটাকে কাভারেজ করে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে টোটালটা হয়ে যাওয়ার পর আপনি একটু জলে দিয়ে দিবেন কিছু টাইমের জন্য। 2-1 মিনিটের জন্য যখন জলে দিবেন, দেখবেন এখান থেকে তো ডিমটাকে আপনাকে দেখিয়ে দিচ্ছি কী করে ছুলতে হয়, কত সহজে। দেখবেন এই জলের থেকে উঠিয়ে, জলের একটু ভিতরে একটু জল ঢুকলেই দেখবেন এখান থেকে সুন্দরভাবে ডিমটা উঠে যাচ্ছে। কারণ এই ডিমটা অনেক হার্ড, কারণ এই ডিমটা মানে এমনি ছুলতে গেলে আমি ছুলতেই পারতাম না। এই আজকের ডিমগুলো দেখলাম এরকমই আসছে, যে ডিমগুলো মানে অত সহজে ছোলা যাচ্ছে না, খুব অসুবিধে। এই যখন এর ভিতরে একটু জল ঢুকবে দেখবেন এটা খুব সুন্দর হবে। দেখুন এই যে কত সুন্দরভাবে খুলে যাচ্ছে এখন। তা না হলে এই ডিমটা খোলা খুব মুশকিল ছিল। খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে, নষ্ট না হয়ে ডিমটা সুন্দরভাবে খুলে গেল। এইভাবে আপনারা ডিমটাকে ছুলবেন, দেখবেন খুব সুন্দরভাবে ডিম খুলে যায়। আর আপনাদের একটা ডিমও ভাবে নষ্ট হবে না, খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে ডিমগুলো। জল গরম হয়ে গেছে, আর জল গরম হয়ে গেছে, এখন আমরা মসুর ডাল দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। আমরা এখন ডালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এবার কাঁচা লঙ্কাও দিয়ে দেবো, কারণ কাঁচা লঙ্কাটা প্রয়োজন আছে।
অনেক বাচ্চা কাচ্চা আমাদের মধ্যে চলে এসছে। আমাদের রান্নাও প্রায় কমপ্লিটের দিকেই। এবার ডিমের ঝোলটা হয়ে গেলে আমরা বসাতে পারবো এদের খেতে। এরা জিমনাস্টিক করছে। বাচ্চা ও ফুল এর দুটোই পবিত্র হয়, তো আজকে এদের নিয়ে আমাদের অভিনব উদ্যোগ। এই পবিত্র বাচ্চাদের নিয়ে কিছু করার চেষ্টা। ওদের ডিমের ঝোল প্রায় হয়ে গেছে, আর একটু হলেই ডিমের ঝোল হয়ে যাবে। তারপরে আমরা ওদের খেতে বসাবো। বাচ্চা অধীর আগ্রহে বসে আছে। অনেক বাচ্চা কাচ্চা চলে এসছে। আমরা চাচ্ছিলামই যে যাতে অনেক বাচ্চা কাচ্চা আসে, তো সবাই চলে এসছে। অধীর আগ্রহে ওরা বসে আছে। আমাদের আমরা ডিমের পকোড়াটা বানানোর জন্য প্রথমে আলু ছুলে আলুটাকে মেখে নিলাম। এখন এর সাথে অ্যাড করব সামান্য লবণ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কিছুটা পরিমাণ হলুদ কালারের জন্য, একটু লঙ্কা গুঁড়ো। এটা আপনারা দিলেও দিতে পারেন, আমরা একটু কমই দিচ্ছি কারণ বাচ্চা কাচ্চা খাবে, আছে বাচ্চাদের জন্য অ্যারেঞ্জমেন্ট। এখন এর সাথে আমরা অ্যাড করব ডিম। ডিমটাকে এর সাথে অ্যাড করে পুরো সুন্দরভাবে মেখে নেব। ডিমটা দিব দাঁড়াও, একটু মেরিনেট করে নিই, আগে মাখিয়ে নিই, তারপর ডিমটাকে দিয়ে এবার ডিমটা এখানে দিলাম। 1 2 3 ডিম এত শক্ত কেন? বাহ, অনন্ত বাম্পার ডিম খুলতে পারে। এইভাবে ডিম ফুল রামচন্দ্র পারে না। 5টা ডিম এখানে অ্যাড করে নিচ্ছি। হর হর শম্ভু। আজকে আমরা পশ্চিম শালবাড়ির 22 চালায় এসেছি। 22 চালায় আজকে আমরা যে ভিডিওটি তৈরি করছি সেটি বাচ্চাদের নিয়ে। বাচ্চাদের খাওয়ানোর জন্য আমরা কিছু আইটেম তৈরি করেছি। আলু দিয়ে আমাদের ডিম দিয়ে পকোড়া, সাথে রয়েছে ডাল ফ্রাই, মসুর ডাল, এবং সাথে পাতলা করে ডিমের ঝোল। তো বাচ্চারা বসে গেছে, বাচ্চাদের ডাল ফ্রাই অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। তো পরের যে ডিমের ঝোলটা। আর না, কেমন হয়েছে রে? ভালো হয়েছে? খেতে পারছিস তো? খা। আজকে আমরা আসছি বাইচচাইলা, যে পশ্চিম শালবাড়ির অন্তর্গত একটি গ্রাম। সেখানে এসে আমরা আজকে আমাদের যে রেসিপি নিয়ে এখানে এসেছি সেটা হলো আলু দিয়ে ডিম দিয়ে একটা চপ, তার সঙ্গে ডিম আলুর একটা ঝোল, এবং তার সঙ্গে হয়েছে মসুর ডাল ফ্রাই। তো সেখানে আমাদের প্রাধান্য বিষয় ছিল আজকে বাচ্চাদের খাওয়ানো। তো বাচ্চা এখানকার প্রায় 25-30 জন বাচ্চা এসেছে, এবং তার সঙ্গে বাচ্চার গার্জিয়ানরাও এসেছিলো। বাচ্চারা খেয়ে বেশ আনন্দ পেল, আমরাও তাদেরকে খাওয়াই আনন্দ পেলাম, এবং তার সঙ্গে গার্জিয়ান যারা এসেছিলো তারাও আনন্দ পেল। তো যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। যত শেয়ার করবেন ততটা আমরা উৎসাহিত হব। উৎসাহী হলে আমরা নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। ধন্যবাদ।